শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি নির্বাচন কমিশনাররাও বলেন যে তাদেরকে প্রিজাইডিং অফিসার হতে হলে তাদের যে ক্ষমতা থাকা দরকার, ব্যবহারিক একই সঙ্গে আইনগত, সেটা নাই। কারণ বন্দুক পুলিশ কন্ট্রোল করে, ওইখানকার লজিস্টিক সাপোর্ট যেগুলি নির্বাচনের জন্য লাগে সেটা ডিসি সাহেব কন্ট্রোল করে, এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও বেশি। অর্থাৎ তাহলে আরেকটা কার্ডের সার্ভিস করলেই হয়, যদি কার্ডের সার্ভিস দিয়ে কাজ করতে চান তার একটা করলেই হয়। তাদের পদমর্যাদা এবং ক্ষমতা দুইটা বৃদ্ধি করলেই তো আমরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে নির্বাচন প্রক্রিয়াটাকে আলাদা করতে পারি। এই সংস্কার প্রক্রিয়ার সময় আমার মনে হয় আপনারা চিন্তা করে দেখতে পারেন যে আমরা এগুলোকে দাবি হিসেবে সামনে নিয়ে আসতে পারি কিনা। সবচেয়ে বড় কথা, এবং এটা কথা বলে আমি শেষ করব, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা ছাড়া একটা দেশে গণতন্ত্র হয় না। গণতন্ত্রের মূল কথা আপনারা এখানে যেগুলো বলেছেন, সেপারেশন অফ পাওয়ার ইত্যাদি ইত্যাদি, এখানে সবাই এগুলি বোঝেন, এগুলি নিয়ে আসলে আর নতুন করে কিছু বলবার না, এগুলি লাগবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি আবারও বলছি, এই উদাহরণটা আমি প্রায় দিই, আমার প্রিয় উদাহরণ, এটা বোঝে মানুষ খুব দ্রুত। একটা পাবলিক লিমিটেড কোম্পানি, তার আর্টিকেল অফ মেমোরেন্ডামস থাকে, তার ভিত্তিতে একটা কোম্পানি চলে। সেই কোম্পানি প্রতি বছর তার যারা ডিরেক্টরস ম্যানেজার্স আছেন তারা প্রতি বছর নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তারা কোম্পানি চালায়। ওই আর্টিকেলস অফ নাকি মেমোরেন্ডাম, হ্যাঁ তাই তো, আর্টিকেলস অফ মেমোরেন্ডাম পরিবর্তন করতে গেলে ওই ডিরেক্টররা এটা করতে পারে না, এই দেশেরই আইন। 1 টাকার যা শেয়ার হোল্ডিং আছে তারও মত লাগে। একটা কোম্পানির মৌলিক আইন বদলাবার জন্য যদি 1 টাকার শেয়ার হোল্ডারের, এবং এই দেশেরই আইনে কনসেন্ট লাগে, সংবিধান তৈরি করা, সংশোধন করা, এইটার জন্যে মানুষের কনসেন্ট লাগবে না, এইটা একসেপ্ট করা আর যাই হোক গণতন্ত্র হতে পারে না। ফলে সংবিধানের মধ্যে কি পরিবর্তন আসবে কি আসবে না, এখন যারা ক্ষমতার মধ্যে আছেন বা এগুলো নিয়ন্ত্রণ করবার প্রায়োগিক বাস্তব ক্ষমতা ধারণ করেন, শেষ পর্যন্ত তাই হবে। সেইটাই যদি হয়, এবং এগুলো আমাদের অতীত ইতিহাসের মধ্যে দেখেছি, এইখানে যারা উপস্থিত আছেন যারা, তাদের একটা বিরাট অংশ কমপক্ষে 3টা গণঅভ্যুত্থান দেখেছেন, এবং নানান দিক থেকে নানানভাবে সমাজের গভীর পর্যন্ত সেগুলো পৌঁছেছিল। 1969 সাল, 1990 সাল, এবং এই যে সদ্য ঘটে যাওয়া 2024 সাল, সেগুলোর সমাজে নিশ্চয়ই ইতিবাচক কিছু প্রভাব বরাবরই থাকে যে কোনো বড় রাজনৈতিক সামাজিক আন্দোলনের। কিন্তু মৌলিক আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার উপর ভর করে ওই সব অভ্যুত্থানগুলি হয়েছিল এবং যেগুলি সরকার, তৎকালীন সরকারকে উৎখাত করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। কেন যায় নাই, এটা আমার শেষ কথা। এখানে আপনারা যত ভালো ভালো কথা বলেন, এর চাইতে খারাপ কিংবা এর চাইতে ভালো অনেক কিতাবের মধ্যে পাবেন, বাস্তবায়ন করতে পারবেন কিনা নির্ভর করে আপনার পলিটিক্যাল মোবিলাইজেশনের ক্ষমতা কী। ফলে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো ভালোকে কর্মসূচিকে ভিত্তি করে জনগণকে সংগঠিত করে তার চাপে রাষ্ট্র ক্ষমতা দখল করা, বা যারা এখন আছেন বা বিভিন্ন সময় থেকেছেন তাদের উৎখাত করে কর্মসূচিটা বাস্তবায়ন করার নিজস্ব যোগ্যতা অর্জন করা। আমাদের মনে হয় আমরা যদি এগুলি চাই, আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে তৎপর হয়ে উঠতে হবে। সবাইকে ধন্যবাদ।